আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে এই হামকো কোম্পানির 400 বিয়ে আইপিএসটা আসছে। এটা ওভারলোড সিস্টেম শুধু দেখাতো, ওভারলোডের জন্য এটা চালাতে পারতো না। তো যে ক্যাপাসিটারগুলো ছিল এই ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে গেছিলো, আমি চেঞ্জ করে দিয়েছি। এখন ওভারলোড ঠিক হয়েছে। আর এখন এটা লোড টেস্ট করব, মানে এটা ঠিক আছে কিনা লোডগুলো। আর এটার মাদারবোর্ডটা মোটামুটি লুমিনাসের চেয়ে ভালো। লুমিনাসগুলো তো আবার ছোটো থাকে মাদারবোর্ড, এটা লুমিনাস চেয়ে অনেক মোটামুটি ভালো মাদারবোর্ড। আর এতটুকু এটার যে অ্যাসেম্বলি করছে প্রোগ্রাম আইসির সাথে অ্যাসেম্বলি করা, আর এমনি সবই ডিপ করা। আর ট্রান্সফর্মারটা সম্পূর্ণ সিলভারের। আর যে ট্রান্সফর্মারটা ইউজ করা হয়েছে আমাদের হিসাবে এটা 300 ওয়াটের ট্রান্সফর্মার, কিন্তু কোম্পানির বক্তব্য এটা 400 ওয়াট। তো এখন আমরা লোড ক্যাপাসিটিতে দেখবো এটা কি 400 ওয়াট দিলে আমরা 220 ভোল্ট পাই কিনা। যে আমাদের 300 ওয়াট লোডে নিচ্ছে, হ্যাঁ আমাদের 198 ওয়াট। এই 400 ওয়াট লোডে দিলে আমরা পাচ্ছি 186 ওয়াট। তো এটা আমাদের 300 ওয়াটে ধরতে হবে ট্রান্সফর্মারটা। 300 ওয়াটের ট্রান্সফর্মার হিসাবে এটা লোড ক্যাপাসিটিটা ভালো দেখা যায়। তো মোটামুটি এই হামকো কোম্পানির ব্র্যান্ডের মাল ভালোই, কিন্তু ওদের ট্রান্সফর্মার যদি এই কপারের হতো আরও বেশি ভালো হতো, বা হাইব্রিড হলে আরও বেশি ভালো হতো। কিন্তু একবারে সিলভার দিয়ে তৈরি করা, তো এই জন্য এটার এই চার্জিং এম্পিয়ার বা অন্যান্য দিক দিয়ে বিদ্যুতের বিলটা একটু বেশি আসার কথা। সবাইকে ধন্যবাদ।